রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত টেনশনের মধ্যে কাজ করতেন, টেনশন ফিল করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো জান্নাতি সাহাবী ছিলেন, রাসূল তাকে দুনিয়াতে জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী বলেছিলেন, ঠিক কি না? নবীজি বলেছিলেন ওমর ফিল জান্নাতি, আমার ওমর জান্নাতি। কেননা আমার ওমর এত ভালো মানুষ, আল্লাহ যদি আমার পরে যদি কাউকে নবী বানায় দিত, তাহলে আমার সাহাবী হযরত ওমরকে আমার আল্লাহ নবী বানায় দিত। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশন ফিল করেন, তার ভিতরে মুনাফিকের কোন রোগ আছে নাকি, এই জন্য হযরত ওমর টেনশন করছিলেন। আল্লাহর নবীর বিদায়ের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। হযরত হুযায়ফাতুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলার কাছে 40 জন মুনাফিকের একটা লিস্ট আমার নবীজি দিয়ে রেখেছিলেন। 40 জন মুনাফিকের একটা তালিকা হযরত হুযায়ফার হাতের মধ্যে ছিল। হযরত ওমর কাঁদো কাঁদো শুনেন। হযরত ওমর নরম না গরম ছিলেন? বলেন বলেন বলেন। গরম মানুষ। এখন যে যত বেশি গরম, সে কিন্তু আবার তত বেশি নরম। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। গিয়ে হযরত ওমরের দাঁড়িয়ে হযরত হুযায়ফা বর্ণনা করছেন যে হযরত ওমরকে আমি এত এতিমের মতো সেদিন আর কোনোদিন দেখিনি, যে হযরত ওমর আমার কাছে নতজানু হয়ে তার চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়তেছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, আর আমাকে বলতেছে ভাই হুযায়ফা রে, ও ভাই হুযায়ফা, তুমি একটু দেখো তো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 জন মুনাফিকের একটা তালিকা তোমাকে দিয়েছিল, ওই তালিকাটা একটু ভালো করে খুঁজে দেখো, ওই তালিকার মধ্যে আমি ওমরের নামটা আছে নাকি। চিন্তা করেন কত দামি সাহাবী, তিনি টেনশন ফিল করছে যে তার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, আর আপনি আর আমি কত বড় কি হয়ে গেছি। শুধু তা নয়, ইবাদত করার জন্য তারা প্রতিযোগিতা করেছেন। আল্লাহু আকবার। একটা ঘটনা বলে আমি আলোচনা ব্যাক করছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার গভীর রাত যখন হয়ে যেত, সুললিত কণ্ঠ দিয়ে নবীজি তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াত যখন আমার নবীজি করতেন, মানুষেরা পাগলের মতো শুনতো, পাগল প্রায় হয়ে নবীজির কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত শুনতো। শুধু মানুষ শুনতো না, জিনেরা পর্যন্ত পাগল হয়ে যেত নবীজির কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো। এত শুনতো, মধুর লাগতো, এই জন্য জিনেরা কথা না বলে পারতো না। জিনেরা যখন নবীজির কণ্ঠ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতো, জিনেরা বলতো ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্যপূর্ণ কোরআনে কারিম শুনলাম। প্রিয় ভাইরা আমার নবীজি গভীর রাতে সুললিত কণ্ঠ দিয়ে একদিন রাতের বেলায় কোরআনে কারিম তেলাওয়াত করছিলেন। হঠাৎ করে নবীর মনের মধ্যে উদয় হয়ে গেল, আমি নবী কোরআনে কারিমের তেলাওয়াত করছি, গভীর রাত হয়ে গেছে, গভীর রাতের মধ্যে তেলাওয়াত করছি। আমার বিদায়ের পরে আমি নবী যখন দুনিয়ায় আর থাকবো না, কবরে চলে যাব, আমি যখন আর থাকবো না, আমার কবরে চলে যাওয়ার পরে আমার কোন সাহাবী এইরকম করে কোরআনের তেলাওয়াত করবে কিনা, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহর সঙ্গে কথা বলে কিনা, এই জিনিসটা আমি একটু চেক করে দেখতে চাই। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? এই যে যত বেশি কোরআনের তেলাওয়াত করবেন, দিলটা কলেজাটা খুলে দিবেন, তিনি কে? শুধু তা নয়, এই যে রমজান মাস আমাদের কাছে সমাগত, রমজান মাস চলে আসতেছে, বেশি বেশি করে আল্লাহর কোরআনে কারিমের তেলাওয়াত করবেন। কেননা আল্লাহর কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। রমজান মাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। এই জন্য করে যখন সময় সুযোগ মিলবে কোরআনের তেলাওয়াত করবেন। কেননা কোরআনের তেলাওয়াত যত বেশি বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি রহমত আপনার জন্য আরশ আজিম থেকে ঢেলে দিতে থাকবে। এই জন্য করে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার দরকার আছে না নাই? এইসব কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই,
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে, চিল্লা এখন ঠিক কিনা? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল গেছে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে, এসো কোরআনের ছায়া তলে সমবেত হয়ে, এসো আল্লাহ রাসূলের অনুগত হয়ে। প্রিয় ভাইরা আমার, কোরআনের তেলাওয়াত করছিলেন নবীজি। তেলাওয়াত করতে করতে মন চাইলো যে আমার কোন সাহাবী এরকম করে আল্লাহর সঙ্গে কোরআন দিয়ে তেলাওয়াত করে কথা বলে কিনা, আমি একটু চেক করে দেখি। আস্তে করে নবীজি চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে না তো? আমার প্রিয় ভাইরা, আমার নবীজি আস্তে করে হেঁটে হেঁটে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবী আমার লক্ষ্য করে দেখলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমান। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কোরআনে কারীম ধীরে ধীরে খুব উচ্চ আওয়াজে মৃদু কণ্ঠে কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন। নবী আমার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য চোখের পানি ছেড়ে দিলেন। চোখ দিয়ে আমার নবী টিপ টিপ করে পানির ফোঁটাগুলো পড়লো। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদলেন, আর আবু বকরের জন্য দোয়া করলেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি আমার আবু বকরের জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তুমি মেহেরবানি করে আকাশ এবং জমিনের সমস্ত বরকত তুমি আমার আবু বকরের জন্য ঢেলে দাও। আমার নবীজি দোয়া করার পরে এবার আমার নবীজি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন। যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ঘুমাননি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করছিলেন। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নবীজি কলিজা ভরে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমি ওমরের জন্য দোয়া করছি, আল্লাহ আমার ওমরকে তুমি আকাশ এবং জমিনের রহমত আর বরকত তুমি সবগুলা ঢেলে দাও। যখন আল্লাহু আকবার। এবার যখন বিশ্ব নবী আমার দুজনের জন্য দোয়া করলেন, দুজন সাহাবীর জন্য আমার নবীজি দোয়া করলেন। দোয়া করার পরে নবীজি আবার চলে গেছেন মসজিদে নববীতে চলে গিয়েছেন। যাওয়ার পরে ফজরের নামাজ হয়ে গেছে। ফজরের নামাজ পড়ার পরে নবী আমার ডাক দিলেন, ও সাহাবায়ে কেরাম সবাই তোমরা চলে যাবা, আবু বকর ওমর তোমরা দুজনে একটু বসো। সাহাবীরা সবাই চলে যাবে। আবু বকর ওমর তোমরা দুজন একটু বসবা, তোমাদের সঙ্গে আমি নবী একটু স্পেশাল আলোচনা করতে চাই। সব সাহাবায়ে কেরাম চলে গেল। নবীজি হযরত আবু বকর ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদেরকে ডাক দিলেন আর বলেন, আবু বকর ওমর রে, আমি নবী রাতের বেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম, তোমাদেরকে একটু টেস্ট করার জন্য গিয়েছিলাম, একটু চেক করার জন্য গিয়েছিলাম। আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, হে আল্লাহর নবী, আমাদের বাড়িতে গিয়েছিলেন, কখন গিয়েছিলেন আমরা তো টের পাই না, আমরা তো বুঝতে পারি নাই। নবীজি বললেন, আমি অনেক রাতে গিয়েছিলাম, আমি চেক করার জন্য গিয়েছিলাম তোমরা কি রাত জেগে জেগে কোরআনে কারীমের তেলাওয়াত করো কিনা, এই জিনিসটা দেখার জন্য গিয়েছিলাম। হযরত আবু বকর ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পেলেন আপনি? আপনার ফলাফলকে একটা বারের জন্য বলেন। নবীজি বললেন, আবু বকর ওমর, আমি
দুজনকে দেখলাম, দুজনে তোমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করছিলে, কিন্তু আমার প্রশ্ন সেটা নয়। আমার প্রশ্ন হলো একটা, আবু বকর তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোরআনের তেলাওয়াত করছিলে অত্যন্ত ধীর গতিতে, খুব ধীরে ধীরে মৃদু কণ্ঠে নরম কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত করছিলে, এই কারণটাকে একটা বারের জন্য বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাগদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি যে আল্লাহকে কোরআনের তেলাওয়াত শোনাবার জন্য, যে আল্লাহকে স্যাটিসফাই করার জন্য, যে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে আমি কোরআনের তেলাওয়াত করছিলাম, ওই আল্লাহকে ধীরে বললেও শোনে, জোরে বললেও ওই আল্লাহ ঠিকই শোনে। আর আমাদের দেশে বিশিষ্ট ধার্মিক আর কাঁঠাল রানীরা বলে, ফজরের যখন আজান হয় আমি সর্বপ্রথম জায়নামাজ খুঁজি। অথচ আমার আল্লাহর নবীর সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহকে জোরে বললেও শুনে, ধীরে বললেও শুনে, জন্য ধীরে ধীরে পড়ছিলাম যাতে করে কারো কষ্ট না হয়। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, ওমর রে, আমি নবী লক্ষ্য করে দেখলাম তুমি খুব জোরে জোরে চিৎকার দিয়া খুব জোরে জোরে কোরআনের তেলাওয়াত করছিলে, কারণটাকে একটা বারের জন্য বলে দাও। হযরত ওমর চিন্তা করলেন, আবু বকর একটা গুণের কথা বলেছে, আমি ওমর নবীর সামনে দুইটা গুণের কথা বর্ণনা করব। এক নম্বর, হযরত ওমর বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেছেন যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, যতদূর পর্যন্ত কোরআনের তেলাওয়াত শোনা যায়, ততদূর পর্যন্ত শয়তান থাকে না। আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিলাম। আর দুই নম্বর কারণ, আমার দুই নম্বর জোরে জোরে তেলাওয়াতের কারণ ছিল এইটা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুই নম্বর কারণ বলছি রাসূল, দুই নম্বর তেলাওয়াতের জোরে জোরে কারণ হলো যাতে করে আমি জোরে জোরে উচ্চ শব্দ দিয়ে উচ্চ যে কোরআন তেলাওয়াত করছিলাম, যাতে করে আমাকে দেখে দেখে অন্য মানুষ যদি অনুপ্রাণিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে। আমার প্রিয় ভাইরা, তারা এত বড় বড় মানের সাহাবী যারা ইবাদত করার জন্য প্রতিযোগিতা করেছিলেন, তারপরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে টেনশন ফিল করছিলেন যে আমার মধ্যে মুনাফিকির কোন রোগ আছে কিনা। তাহলে অত বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় মানের সাহাবী হওয়ার পরেও যদি টেনশন ফিল করে, তাহলে আপনি আর আমি তো তাদের তুলনায় কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। এই জন্য করে আমাদের ভিতরে মুনাফিকের রোগ আছে কিনা আল্লাহর কোরআন দিয়ে জানার দরকার আছে না? না, আল্লাহ সূরা নিসার 61 নম্বর আয়াত আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন এখন দেখেন। আল্লাহ বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হবে লাহুম তাদেরকে, তাআলাও আসো আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আসো আল্লাহর আইনের দিকে আসো, আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর বিধানের দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের দলের দিকে আসো। আল্লাহ পাক জানাচ্ছেন, হে নবী, রাআইতা মানে আপনি দেখবেন, রাআইতা মানে শব্দের মানে হলো দেখা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি যখন মানুষগুলাকে ডাকবেন, আসো আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজে আসো, নবীর দলের দিকে আসো, হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছে মুনাফিক যারা থাকবে এরা আস্তে করে আপনার লাইন থেকে কেটে চলে যাবে। আমার ভাইরা, ওই রকম পাবলিক জয়পুর হাটে আছে না? ভাইরা আমার, মুনাফিক সব চাই, মুনাফিক সব চাইবে, নামাজ চাই, রোজা চাই, হজ চাই, যাকাত চাই, কুরবানি চাই, দাড়ি চাই, টুপি চাই, পাগড়ি চাই, সব চাই, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি সব মুনাফিকরা চাই, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়া দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই জিনিসটা মুনাফিক চাই না। কেননা আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে, কোরআনের আইন হলো চুরি করলেই হাত, কথা কই না ভাই, কি করবে? চুরি করলে হাত কাটবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর আইন হলো, কোরআনের আইন হলো চুরি করলে হাত কাটবে। বাংলাদেশে যারা আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করে, লক্ষ্য করে দেখবেন এরা হলো বিশিষ্ট চোর।